যে জান যদি না বাঁচে তাহলে আমি কিভাবে নামাজ পড়তে যাব, আমি কিভাবে নামাজ পড়বো আমি? তো জান বাঁচাতে হবে আমাদেরকে। আপনি রমজান মাসে দেখুন রোজা আল্লাহ পাক ফরজ করেছেন সমস্ত নরনারীর উপর। তো এখানেই দেখেন শরীয়তের হুকুম হচ্ছে যে রমজান মাসের যে আমরা রোজা রাখি, এটা যদি আমরা সফরের হালতে থাকি, মুসাফির হালতে, তাহলে আপনি এটাকে শিফট করে নিয়ে যেতে পারেন অন্য টাইম। এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে, আমাকে ইসলাম, যে আপনি এটা পরে রাখতে পারেন রোজাটা। আপনি যেহেতু মুসাফির হালতে আমি কি রোজা রাখতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি মুম্বাই গেলাম, আমি মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, গুজরাট আমি গেলাম, তো যেতে যেতে কি আমি কি রাখতে পারবো? নিশ্চয়ই পারবো। কিন্তু আমাদের যাতে অসুবিধে না হয়, প্রবলেম যাতে আমাদের না হয়, সেই কারণে শরীয়তের হুকুম হচ্ছে আপনি রোজাটাকে শিফট করে আপনি পরে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, আপনি পরে রাখতে পারেন রোজাটাকে। তো এটা আমাদের ইসলাম আমাদের এত কঠিন নয়, এখন আমরা কঠিন বানিয়ে দিয়েছি। আপনি এমনকি যদি খুবই অসুস্থতার মধ্যে থাকেন, আপনি রমজানে যদি রোজা একদমই না রাখতে পারেন, রমজানের রোজা, তো আপনি অন্য কাউকে দিয়ে কাফারা দিতে পারেন। আপনি এর কাফারা আদায় করলে আপনি ফ্রি হয়ে যাবে। তো এটাই তো ইসলাম, মানে জজবাত দেখাবে, জজবাত ইমানি, না নামাজ পড়তে যাব, না নামাজ পড়তে যাব, আমাদের ইমান। নামাজে দাঁড়িয়েছেন আপনি, হুকুম হচ্ছে যদি সাপ যদি চলে আসে, সেখানে সাপ আপনাকে কামড়ানোর সম্ভাবনা আছে, তো আপনাকে সাপকে আগে মারতে হবে, তারপর নামাজ পড়তে হবে। এটাই তরিকা, এটাই নিয়ম। আপনি বলছেন না আমার ইমানি জজবা, ইমানি পাওয়ার। তো এইগুলো আমার মনে হয় নাদানি ছাড়া কিছুই নাই। ওলামারা যদি একটু ধ্যান দেয়, একটু গৌর করে যে আজকে আমরা কোন পরিস্থিতিতে আমরা গুজরাচ্ছি আমরা, তাহলে খুব ভালোভাবেই বুঝবে। কিন্তু জান বাঁচানো আমাদের এখানে ফরজ, জানটা বাঁচাতে হবে আমাদেরকে। তো যাই হোক, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহিন, যে এমন কোন বিমারি যেটা ছড়ানেওয়ালা বিমারি, অসুস্থ ব্যক্তি যিনি আছেন তিনি সুস্থ ব্যক্তির কাছে যেন না যায়, এখানে মারিদুন আসে না, আপনার মারিদুন আসে না, এখানে মুমরিদুন বলা হয়েছে এখানে, যে এমন কোন যেটা বিমারি ছড়ানেওয়ালা, সংক্রামণ, যেমন করোনা ভাইরাস এখন যেমন ছড়িয়ে যাচ্ছে মানুষের মাঝে, একে অপরের কাছ থেকে ছড়িয়ে যাচ্ছে, এই রকম মানুষের কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিনি অসুস্থ ব্যক্তি তিনি যেন সুস্থ ব্যক্তির কাছে যেন না যায়, যেন সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে যেন না যায়, দূরে থাকতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে ক্লিয়ার করে দিয়েছেন আমাদের কাছে, যে এই হাদিস থেকে আমরা পুরো বুঝতে পারছি যে নবীজি বলছেন যে সোশ্যাল কন্ট্যাক্ট যেটা আছে এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটা থেকে আমাদেরকে, যেটা বর্তমান সারা পৃথিবী যেটা ইখতিয়ার করছে। আর এই হুকুম, এই পদ্ধতি 1400 বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তিনি বলে গেছেন আমাদের। তো যাই হোক, আজকে আমাদের নাদানি, আপনারা এখন শুনছেন যে করোনা ভাইরাসের কথা, আর এটা আবার এমন একটা ভাইরাস আপনার 8-9 দিন আপনার শরীরের মধ্যে চলে এসেছে, আপনি তো জানতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে এই ভাইরাসের মানে এর সিমটমস যেটা আছে সেটা আপনি বুঝতে পারবেন, অনুভব করতে 8-9 দিন পর আপনি তখন বুঝতে পারবেন যে আপনি করোনা আক্রান্ত রোগী আপনি। তো এত কঠিন বিমারি। যাই হোক, এবং আমরা 15 শতাব্দীর মুজাদ্দিদ শেখুল ইসলাম ডক্টর আল্লামা তাহিরুল কাদরি হুজুরের কাছে আমরা শুনলাম যে একদিন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানু সাকিফের কাবিলা থেকে একজন এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হওয়ার জন্য। তো সাহাবাই কিরামগণ বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এসে যে হুজুর, যে বানু সাকিফের অমুক কাবিলা এসেছে, অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, তো তারা আপনার কাছে বায়াত হতে এসেছে, এবং তাদের মধ্যে একজনের জুজাম আছে, তাদের মধ্যে একজনের যেটা ছড়িয়ে যাওয়া বিমারি। তো এটা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের বায়াতকে আমি কবুল করলাম, এরা যেখানে আছে সেখান থেকে তাদেরকে বাড়ি যেতে বলো। তো এটা নবীজির ফরমান। নবীজি বললেন যে যেখানে আছে সেখান থেকেই তাকে বাড়ি, যেহেতু জুজাম সে একটা ছড়ানেওয়ালা বিমারির মধ্যে সে আক্রান্ত হয়ে আছে। তো এর থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যেখানে বিমারি ছড়ানোর একটা সম্ভাবনা আছে সেখানে মুসাফাও করা, যেহেতু বায়াত হতে গেলে হাতে হাত লাগাতে হবে, হাতে এটা একটা সিস্টেম। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পাককে সামনে রেখে আমরা বুঝতে পারছি যে এখানে মুসাফাও করা যাবে না,
বর্তমান তো অনেকে বলছেন, আমি তো যারাই আমাকে ফোন করছেন আমি সকলকে বলছি যে এখন এই মুহূর্তে মসজিদে যাবেন না, দয়া করে জমা হবেন না, ভিড় হবেন না। যেখানে জনবহুল এলাকা, যেখানে মানুষজন ভিড় করছে সেই রকম জায়গা থেকে আপনি দূরে থাকেন, ভিড় করবেন না এবং মুসাফাও করবেন না। আপনি হাতও মেলাবেন না। মুসাফা করা সুন্নাত, কিন্তু নবীজির ইত্তেবা অনুযায়ী, নবীজির পেরাবি করে, নবীজির ইত্তেবা করে যদি আপনি মুসাফা করেন তাহলে সেটা আপনার জন্য সুন্নাত হবে। আপনি এমনি হাত মিলান, ঠিক আছে, আপনি হাত মিলাচ্ছেন, কিন্তু এটা সুন্নাত নয়। কিন্তু হাত মিলাচ্ছেন নবীজির অনুসরণ করে, আপনি হাত মিলাচ্ছেন, এটা আপনার জন্য সুন্নাত। তো নবীজি ইত্তেবা অনুযায়ী মুসাফা করা যেমন আপনার সওয়াবের কাজ, এখন বর্তমান নবীজির ইত্তেবা অনুযায়ী হাদিস পাক আমি বললাম আপনাদের কাছে, কোট করলাম আমি, যে নবীজির ইত্তেবা অনুযায়ী এখন মুসাফা না করা সওয়াব, নবীজির ইত্তেবা অনুযায়ী এখন মসজিদে না যাওয়া সওয়াব। তো যাই হোক, এইগুলো আমাদের আলেম উলামাকে বুঝতে হবে যে ইত্তেবায়ে রাসূল, নবীজির ইত্তেবা করে আমরা যেমন মসজিদে যাই, মসজিদের কোনো পার্সোনাল মসজিদের তো কোনো সওয়াব নেই, কিন্তু আমরা ইত্তেবায়ে রাসূলের অনুসরণ করে আমরা মসজিদে যাই, আমরা মসজিদে সেখানে আমরা যাই। তো এখন যে বর্তমান পরিস্থিতিতে এখানে আমি সকলকে উদ্দেশ্যে বলবো যে কারোর সাথে যেন কেউ হাত না মেলায়, মুসাফা যেন না করে। তো আমরা দেখে নিই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, তিনি তাউনের ব্যাপারে একদিন জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আল্লাহর একটা আযাব এবং মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য এটা আল্লাহর রাহমাত। যখন কোনো এলাকায় এই বিমারি আসে তখন কেউ সওয়াবের নিয়তে, যখন যে জায়গায় এলাকায় যদি ছড়িয়ে পড়ে তখন সওয়াবের নিয়তে যদি সে বাড়িতে থাকে এবং সবর করে আল্লাহর উপরে, মানে কোয়ারেন্টাইন হয়ে যায়, হোম কোয়ারেন্টিন হয়ে থাকে, সে মানে সমস্ত কিছু থেকে ছেড়ে গিয়ে সে বাড়িতে একা সে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী নবীজি বলছেন যে সে তাহলে তাকে একটা শহীদের সওয়াব সে পাবে, শহীদের দরজা দেওয়া হবে। কত বড় কথা দেখুন এখানে, যে তাকে শহীদের দরজা দেওয়া হবে। ইল্লা কানা লাহু মিথলু আজরুন শাহীদ, তাকে শহীদের দরজা। আপনি কিন্তু মসজিদে গেলে কিন্তু আপনি সওয়াব পাবেন, কিন্তু শহীদের আপনি দরজা পাবেন না, শহীদের সওয়াব পাবেন না। তো এখন বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, এই পরিস্থিতিতে মসজিদে না যাওয়া আপনার জন্য সওয়াব, বরং বাড়িতে থাকা আপনার জন্য শহীদের সওয়াব পাবেন আপনি নবীজির ফরমান অনুযায়ী। যেহেতু আমরা যাই ইত্তেবায়ে রাসূলের মধ্যে, আর আপনি জিদ ধরছেন, জিদ করছেন, জিদে ইসলাম চলে না, জিদেতে ইসলাম চলে না। তো মসজিদে গিয়ে আপনারা এখন নামাজ না পড়ার থেকে বাড়িতেই একাই থাকা, এটা বাড়িতে থাকবেন, একা বাড়িতে নামাজ আদায় করবেন। তো এই হাদিসকে সামনে রেখে আমরা বলতে পারি যে মসজিদে এখন বর্তমান না যাওয়া সওয়াব। আপনি বলছেন মসজিদ আবাদ করবে কে, এত ইমানের কমজোরি হয়ে গেল আমাদের, এত ইমানের হয়ে গেল, কত আপনার বড় বড় কথা। এখন এতদিন তো আপনাকে মসজিদে খুঁজে পাওয়া যায়নি, তো এখন পাওয়া যাচ্ছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনি বড় আপনি আল্লাহ চাইলে মসজিদ আল্লাহ আবাদ করে দেবেন। 18-20 করোড় মুসলমান নিজের ঘরকে সে মসজিদ বানিয়ে, একটা বাড়ির একটা জায়গায় 2জন 4জন 5জন সে জামাত করবে, আজান দেবে, সেখানে মসজিদ বানিয়ে নেবে। তো বুখারী শরীফের হাদিস নাম্বার 6016। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বলেছেন নবীজি যে আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন সেখানে বলেছে। তখন সাহাবায়ে কেরাম কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তিনবার বলেন সে মুমিন নয়। তো তিনি বললেন, নবীজি বললেন যে এটা তাদের প্রতি যে যাদের প্রতিবেশী তাদের কাছ থেকে অত্যাচারিত, তারা জুলুম করে তাদের পাশের বাড়িকে, যেমন কত রকম আছে অত্যাচারের। আপনি গাড়ি পার্কিং করে দিন তিনার বাড়ির সামনে, আপনি কেচারা আবর্জনা নিয়ে গিয়ে ফেলে দিলেন। তো নবীজি সেখানে বলছেন লা ইউমিন শব্দ 3 বার বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। আর আপনি জানেন যে করোনা একটা এত বড় সংক্রামক রোগ, এটা বিমারি, এই ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে, বা আপনার কাছে যদি হয় আপনার থেকে ছড়িয়ে যাবে আপনার এলাকায়, গ্রামে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার আশেপাশের মধ্যে। তাহলে সেখানে আপনি যদি জোর জবরদস্ত করে যদি আপনি বাইরে বেরোন, আপনি যদি কোয়ারেন্টাইন যদি না হন, না মানেন, তাহলে আপনি নবীজির এই হাদিস পাক অনুযায়ী আপনি ইমানদার, আপনার ইমান রইল কোথায় তাহলে আপনার কাছে? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। তো সেখানে যেহেতু একটা বাড়ির এখানে আশপাশের কথা যদি এত ছোট্ট জিনিসে যদি নবীজি বলেন লা ইউমিন, তার ইমান নাই, আল্লাহর কসম, তাহলে এটা তো অনেক বড় জিনিস। করোনা ভাইরাস যেটা মহামারী, আপনি শুনছেন, জানছেন, সবকিছু জানার পরেও আপনি এটা ভাববেন না যে আপনার জন্য
শুধু মুসলমান নয়, সমস্ত ধর্মের মানুষ আক্রান্ত হয়ে যাবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, শিখ, পাঞ্জাবি যারা আছে, বিশেষ করে হিন্দুস্তানে সবাই তারা অসুস্থ হয়ে যাবে আপনার জন্য। তো আপনি জানেন তার আপনার জন্য এটা কত বড় আপনার জন্য খাতরা, ইমানের খাতরা। আপনি জিদ দেখাচ্ছেন, না যাব, মসজিদে যাব, মসজিদে জমা হব। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত আমরা যে আল্লাহ তাআলার কাছে যে আমরা এই যে ইবাদত করছি, এটা আমাদের জন্য। আল্লাহ তাআলা দরকার নেই আপনি জিদ অবস্থাতে আপনি জিদ করে আপনি রাগ বশত করব আমার পাওয়ার, তো আপনি এইরকম আপনার ইবাদত আল্লাহ দরকার নেই। হ্যাঁ, আপনি বলবেন যে আমার যা হয় হবে, আমি মসজিদে যাব, আমি মসজিদে যাব, এই সমস্ত যে কথাগুলো, তো আপনার দরকার নেই। আপনার এরকম আবেগে আপনার ইসলামে আপনার ইবাদত দরকার নেই আমার আল্লাহর কাছে। আপনি বলবেন আবেগে যে আমি প্রত্যেকটা রাকাতে 2টো করে সাজদা হয় মসজিদে, আপনি বলবেন না আমি আবেগে আমি মহাব্বাতে আমি 4টে করে সেজদা দেবো। তো এটা আল্লাহর দরকার নেই। আল্লাহর কখনো 4টে করে সেজদা কবুল হবে না আপনার কাছে। আপনি রুকু দেবেন, আপনি 3টে করে 4টে করে 6টা করে রুকু দেবেন। আপনি নামাজে, আপনি ফজরের নামাজে গেলেন, আপনি 2টো করে সাজদার জায়গায় 4টে করে সাজদা দিচ্ছেন এবং রুকুর জায়গায় আপনি 6টা করে রুকু দিচ্ছেন। আপনার দরকার নেই এরকম রুকু। আপনার আবেগী সাজদা আল্লাহর কাছে দরকার নেই। আপনি আপনার আবেগ নিয়ে থাকেন আপনার কাছে, আপনার সাজদা, আপনার রুকু আপনি আপনার কাছে নিয়ে রাখেন। আল্লাহ রব্বুল ইজ্জাত, আল্লাহ রাসূল যেমন ভাবে বলেছেন, তিনাদের নবীজির ইত্তেবা অনুযায়ী আমরা সেজদা দেবো, নবীজির ইত্তেবা অনুযায়ী আমরা রুকু করব। আপনার আবেগই তো দরকার নেই। নবীজি যদি ইরশাদ করেন যে তোমরা যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো, এটা মসজিদে যাওয়া তোমাদের জন্য সব, আমরা মসজিদে যাব। নবীজি যখন বলবেন না তোমরা মসজিদে যেও না, তোমরা আলাদা থাকো, বাড়িতে নামাজ পড়ো। আপনারা তো জানেন একদম যে বৃষ্টির কারণে সাহাবা হুজুর তিনি হাইয়া আলাস সালার জায়গায় তিনি বলতেন যে তোমরা যে যার বাড়িতে সালাত আদায় করো। তো এটা তো আপনারা সবাই শুনেছেন, জানেন। তো একটা বৃষ্টির কারণে সেখানে যদি এইরকম হুকুম নেওয়া হয়, তাহলে তিনাদের ইমানের থেকে কি আপনার ইমান খুবই বড়? তিনারাও তো বলতে পারতেন না আমরা যাব, বৃষ্টিতে ভিজে যাব, আমরা কাদায় পা দিয়ে আমরা মসজিদে যাব নামাজ পড়তে। কিন্তু না, এটা ইসলাম নয়। ইসলামকে এত কঠিন বানানো যাবে না। তো যেটা বলছিলাম যে মসজিদে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেতে, তখন আমরা যাব। যখন মসজিদে নবীজি যেতে বারণ করেছেন, তখন মসজিদে আমরা যাব না। তো জেদ আপনি করবেন, জেদের মধ্যে কিন্তু সওয়াব নেই। পরিষ্কার আমি বলি, আপনি ইত্তেবায়ে রাসূলের মধ্যে আপনার সওয়াব আছে, নবীজির ইতাআতে আপনার সওয়াব আছে। আপনি জেদ করবেন। এটা শের পড়া হয় যে মুঝে কিয়া খবর থি রুকু কি, মুঝে হোশ কব থা সুজুদ কা, তেরে নকশে পাক কি তালাশ থি जो मैं झुक रहा था नमाज में। তো এখানে ইত্তেবায়ে রাসূল, এখানে ইত্তেবায়ে রাসূল, এখানে নকশা মোতাবিক চলা। আপনাকে তিনারা যেমন হুকুম করেছেন সেই হুকুম আমাদেরকে পালন করা, সিচুয়েশন অনুযায়ী। ঈদের নামাজের আগে আপনারা জানেন যে কেউ কুরবানির নামাজের আগে কুরবানি করে দিয়েছিলেন নবীজির আগে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করলেন। তিনি বললেন যে আল্লাহ ও তার রাসূলের আগে তোমরা বেরো না, তোমরা আগে, তোমাদের এটা কুরবানি নয়, তোমাদের এটা গোশত শুধুমাত্র। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইত্তেবায়ে রাসূল, যে তোমরা আগে করো, নবীজির ইত্তেবা করে, নবীজির ইতাআত করে তোমরা কুরবানি করো। তো এই থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কাছে সবথেকে বড় বিষয় হলো যে ইত্তেবায়ে রাসূল। এখন আপনাদের জন্য মুসলমানদের বদনাম হচ্ছে যে আমরা জামাত করব, আমরা মুসাফা করব, আমরা করবই করব। তারা ভাবছে এদের দিন কি এত কঠিন দিন। ইসলাম কি জান লিওয়ার নাম ইসলাম? কখনোই না। ইসলাম হচ্ছে জান বাঁচানোর নাম। ইসলাম এসেছে জান বাঁচাতে এসেছে। আর দিন ও ইউসরান, আপনি দিনটাকে এত আপনি কঠিন করে দেন না। আপনি এটা সহজ, খুবই আমাদের দিন সহজ, সিচুয়েশন হিসাবে কাজ করতে হয়। ইসলাম যখন বলবে যে জীবন বাঁচাতে, তখন আমরা জীবন বাঁচাবো। ইসলাম যখন আল্লাহ রাসূলের জন্য যখন আমাদেরকে জান দিতে হবে, তখন আমরা জান দেব, মরবো আমরা আল্লাহ রাসূল। কিন্তু যখন আল্লাহ রাসূলের ইত্তেবায়ে, নবীজির ইত্তেবায়ে জান বাঁচাতে হবে, তখন আমরা জান বাঁচাবো। বাঁচানোর আদেশ এসেছে, তখন আমরা জান বাঁচাবো। আমাদের জন্য আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমাদের জন্য পুলিশকে পেরেশানিতে হতে হচ্ছে। পুলিশকে, বিশেষ করে গভর্নমেন্ট পেরেশানিতে পড়ছে, আপনার জন্য।
আজকে জমা হচ্ছি, দেখছি ভিডিওগুলো যখন আপনার ফেসবুকে আমি দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে কয়েকটি জায়গায়, হোয়াটসঅ্যাপে কয়েকজন আমাকেও পাঠিয়েছে, দেখলাম যে কিভাবে মুসলমানদেরকে মারছে মসজিদ থেকে যখন বেরোচ্ছে। দেখে আল্লাহর ইজ্জতের কসম, দেখে বুক আমার ফেটে যাচ্ছে, বুক কাঁদছে, কত আমি চোখ দিয়ে কাঁদছিলাম, চোখ দিয়ে পানি বেরোচ্ছিল আমার। তো এইরকম সিচুয়েশন দেখে আমি মৌকা দেবো কেন তাদেরকে? তারা কি ভাবছে? তারা ভাবছে যে ইসলামটাকে কত আমরা আপনার জন্য কিন্তু ইসলামটা বদনাম হয়ে যাচ্ছে তাদের কাছে। তারা ভাবছে এই কি ইসলাম রে বাবা, তারা আপনার জন্য তারা ইসলামকে গালি দিচ্ছে। তারা যে মুসলমানদের এটা কি ধর্ম, তাদের কি কোনো শিক্ষা নেই, তাদের কি কোনো তালিম নাই? কখনোই না, এটা ভুল ধারণা। ইসলাম আমাদের সিচুয়েশন, সায়েন্সের সাথেও আমাদের ইসলামের মিল আছে। এমন নয় যে সব কিছু আলাদা আলাদা কঠিন বা একটা, যেটা আপনারা বানিয়ে দিয়েছেন, আপনাদের নিজস্ব ইসলাম আপনারা বানিয়ে দিয়েছেন। কখনোই না, ইসলাম অনেক শান্তির ধর্ম। ইসলামে পেরেশানি বলে কিছু নেই। ইসলাম খুবই শান্তির ধর্ম, ইসলামে পেরেশানি বলে কিছু নেই। তো যেটা আমি বলতে চাই যে বর্তমান পুলিশকেও পেরেশানিতে পড়তে হচ্ছে আপনাদের জন্য। তো সকলের উদ্দেশ্যে বলবো যে এভাবে আপনারা এরকম জেদবশত, এরকম জেদ দেখিয়ে বা একটা জজবা দেখিয়ে, এটা জজবা দেখানোর সময় নয়। বর্তমান যে পরিস্থিতি, আপনাদের সকলকে আমি অনুরোধ করব ফুরফা দরবার শরীফের পক্ষ থেকে যে আপনারা সকলেই বাড়িতে থাকেন, বাড়িতে নামাজ আদায় করেন, প্রত্যেক ওয়াক্তের নামাজ, এবং জুম্মার নামাজটাও আপনারা বাড়িতে, আপনারা জোহরের নিয়তে আপনারা নামাজ পড়েন। সকলকে বাড়িতে থাকার অনুরোধ করব, কেউ বেরোবেন না বাইরে, এবং যদিও বেরোন মুখে মাস্ক লাগিয়ে, যেভাবে WHO-র তরফ থেকে যে সচেতন বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই সচেতন বার্তাগুলো আমাদের সকলকে মেনে চলতে হবে। আমি আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে দোয়া চাই যে আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমরা মানুষ, যেই ধর্মেরই হন না কেন, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই সকল ধর্মের মানুষকে আল্লাহ আপনি আমাদের পাপের কারণে আমাদের সকলের কাছ থেকে এইরকম একটি ভাইরাসকে, মহামারীকে, এই রোগকে আপনি দূর করে দেন, আমাদের সকলকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।